আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম প্রতিদিনের মতো একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি চিকেন ভুনা করে দেখাবো মুরগির। তাই আমি চিকেনটা আগে থেকে ধুয়ে সুন্দর করে প্রসেস করে রেখেছি। চিকেনটাকে হালকা কেচে রেখেছি, তারপরে পেঁয়াজ কুচি রেডি করেছি। এখন গরম মশলা, এখন চিকেনটাকে আমি লবণ হলুদ দিয়ে হালকাভাবে আমি মাখাবো। আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণটা হালকা একটু বেশি করে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, লবণ হলুদ। এখন হাত দিয়ে হালকাভাবে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়া হলে তারপর এটাকে আমি তেলে ভাজবো। আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম, এখন তেলটা গরম হয়ে গেছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভাজতেছি। এখন আমি এপিট ওপিট হালকা করে চুলার গাছটা জালটা দিয়েছি। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা আমি বেশি লো হিটে ভাজবো না, আবার এটা কড়া করেও ভাজবো না, হালকা ভাজবো, তাহলে সব থেকে ভালো হবে। আমি হালকাভাবে ভাজতেছি, আপনারা দেখছেন। বেশি মশলা দিইনি, লবণ হলুদ দিয়ে ভাজতেছি। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে ফেলবো। প্রত্যেকটা অনেক সুন্দর করে চিকেন ভাজা হয়েছে, হালকা হালকা আমি এখন রেখেছি। আগের থেকে আমি একটু কেচে রেখেছি। কেচে রাখলে হয় কি, লবণ মরিচটা মশলাটা সুন্দরভাবে ঢোকে, যেহেতু আস্তা চিকেন। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে অন্য মশলাগুলি দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এই পেস্ট ব্লেন্ডারে করেছি, এই পেস্টটা এখন দিয়ে এটাকে আবার কষাবো মশলা দিয়ে। এখন এটার মধ্যে গরম মশলা, হলুদ, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো আমি উপকরণ দিয়ে দিলাম। তারপর এটাকে তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি আগে থেকে। এখন দারচিনি, আবার হালকা একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন এটাকে আমি কষাচ্ছি। সুন্দর করে কষানো হলে তারপর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব মুরগির। এটা আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এটাকে আমি ঢেকে দেব। এখনও যেহেতু কষানো হয়নি, হালকা মশলার সাথে আমি আবার মুরগির চিকেনটা কষিয়ে নিচ্ছি। মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। হালকা একটু আমি টমেটোর সস দিয়ে দিলাম। সসটা দিলে হয় কি, একটু খুব ভালো লাগে, টক টক লাগে, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এখন অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে, আর 2 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর মাখা মাখা হয়েছে। পেঁয়াজ দিয়ে আমি এভাবে ভুনা করেছি। এভাবে আপনারা একদিন ভুনা করে ট্রাই করে খেয়ে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। রেখে দিলাম। তারপর আবার মাঝখানে এসে আবার দেখলাম হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মতো একদিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন, ট্রাই করে। এভাবে খেতে অনেক ভালো লাগে। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।